সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 2রা অক্টোবর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1186 সালের 2রা অক্টোবর সালাউদ্দিনের নেতৃত্বে মুসলিম বাহিনী ক্রুসেডারদের বিরুদ্ধে একের পর এক গুরুত্বপূর্ণ যুদ্ধে বিজয় অর্জন করেন এবং তিনি এই দিনে ক্রুসেডারদের দখলে থাকা মুসলমানদের অন্যতম পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে সক্ষম হন। 1718 সালের 2রা অক্টোবর স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড এই চার শক্তির মৈত্রী জোট গঠিত হয়। এই চতুর্শক্তির প্রধান উদ্দেশ্য ছিল স্পেনের আগ্রাসন ও উচ্চাকাঙ্ক্ষা প্রতিহত করা, ইউরোপের ক্ষমতার ভারসাম্য রক্ষা করা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা। 1790 সালের 2রা অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়। এই প্রথম আদমশুমারিতে মোট জনসংখ্যার হিসেবে প্রায় 39 লক্ষ মানুষকে গণনা করা হয়। এর মধ্যে পুরুষ, নারী, শিশু এমনকি দাস প্রথার অধীনে থাকা মানুষদের সংখ্যাও লিপিবদ্ধ করা হয়েছিল। 1868 সালের 2রা অক্টোবর কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন করা হয়। কলকাতার জেনারেল পোস্ট অফিস উদ্বোধনের মাধ্যমে গোটা বাংলায় ডাক যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য হয়ে ওঠে এবং এটি শুধু কলকাতাবাসীর জন্য নয়, বরং সমগ্র ভারতবর্ষের ডাক ব্যবস্থার জন্য এক ঐতিহাসিক মাইলফলক ছিল। 1934 সালের 2রা অক্টোবর জার্মানির রাষ্ট্রপতি হিন্ডেনবার্গের মৃত্যুর পর চ্যান্সেলর ও রাষ্ট্রপতির ক্ষমতা একত্রিত করে ফুরার নামে নতুন পদ গ্রহণের মাধ্যমে অ্যাডলফ হিটলার জার্মানির স্বৈরশাসক হিসেবে আত্মপ্রকাশ করেন। 1935 সালের 2রা অক্টোবর ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইথিওপিয়া আক্রমণের মাধ্যমে ইউরোপীয় আগ্রাসনের নতুন অধ্যায় সূচনা হয়। 1972 সালের 2রা অক্টোবর বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়। এই টেলিভিশন কেন্দ্র দেশটির গণমাধ্যম ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। 1979 সালের 2রা অক্টোবর ঢাকায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সঙ্গে সরাসরি ট্রাঙ্ক ডায়ালিং এসটিডি সেবা চালু হয়। এই এসটিডি সেবা শুধু বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন নয়, বরং প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের মধ্যে যোগাযোগ সহজ করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। 1983 সালের 2রা অক্টোবর অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্যোগে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে। এই গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের হাজারো দরিদ্র নারী ক্ষুদ্র ঋণ নিয়ে ব্যবসা, কৃষিকাজ ও স্বনির্ভর কার্যক্রমে যুক্ত হন। 1995 সালের 2রা অক্টোবর বাংলাদেশ সরকার সাপটা চুক্তি অনুমোদন করে। এই চুক্তিটি ছিল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের একটি অংশ, যা এই অঞ্চলের বাণিজ্য সম্পর্ক জোরদার করার লক্ষ্যে করা হয়েছিল। 2002 সালের 2রা অক্টোবর ইরানের রাজধানী তেহরানে ইরান ও কুয়েতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা গোয়েন্দা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে সামরিক গোয়েন্দা তথ্যের আদান প্রদান, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। স্কটিশ ইংলিশ রসায়নবিদ উইলিয়াম র্যামজে 1852 সালের 2রা অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগো শহরের 2 নং ক্লিপটন স্টেটে জন্মগ্রহণ করেন। তিনি আর্গন, হিলিয়াম, নিয়ন ও ক্রিপ্টন সহ নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারের মাধ্যমে পর্যায় সারণীতে নতুন অধ্যায়ের যোগ করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রণী নেতা, সত্যগ্রাহের প্রবর্তক এবং ভারতের জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী 1869 সালের 2রা অক্টোবর ভারতের গুজরাট রাজ্যের একটি উপকূলীয় শহর পোরবন্দরে জন্মগ্রহণ করেন।
তিনি তার অহিংস দর্শনের মাধ্যমে সারা বিশ্বে স্বাধীনতা ও মানবাধিকারের সংগ্রামকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আধুনিক বাংলা নাটকের পথিকৃৎ শিশির কুমার ভাদুড়ী 1889 সালের 2রা অক্টোবর ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার রামরাজাতলায় জন্মগ্রহণ করেন। তিনি অভিনয়, নাট্য রচনা ও মঞ্চসজ্জার মাধ্যমে বাংলার রঙ্গমঞ্চকে স্বর্ণযুগে পৌঁছে দিয়েছেন। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ও কায়েদে মিল্লাত উপাধিপ্রাপ্ত খ্যাতনামা মুসলিম নেতা লিয়াকত আলী 1896 সালের 2রা অক্টোবর অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের কর্নালে জন্মগ্রহণ করেন। তিনি জিন্নার সহচর হিসেবে পাকিস্তান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং স্বাধীন পাকিস্তানের পথ প্রদর্শক হিসেবে তিনি সুপরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ 1900 সালের 2রা অক্টোবর আসামের গোয়ালপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষা বিস্তার, নারী জাগরণ ও স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে বাঙালি সমাজে নারী জাগরণের পথিকৃৎ হিসেবে পরিচিতি পান। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী স্বাধীনতা আন্দোলনের নিবেদিত প্রাণ ও জয় জওয়ান জয় কিষাণ স্লোগানের প্রণেতা লাল বাহাদুর শাস্ত্রী 1904 সালের 2রা অক্টোবর মোগলসরাই চান্দাউলিতে জন্মগ্রহণ করেন। তিনি 1965 সালে ইন্দো পাক যুদ্ধে অসামান্য নেতৃত্ব দিয়ে ইতিহাসে অমর হয়ে আছেন। কিংবদন্তি বাঙালি চিত্র পরিচালক ও নাট্যকার তপন সিংহ 1924 সালের 2রা অক্টোবর বীরভূম জেলায় জাজিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাস্তবধর্মী থেকে শিশুতোষ কল্পনাধর্মী নানান ঘরোয়া চলচ্চিত্র নির্মাণ করে সমান্তরাল চলচ্চিত্র আন্দোলনে অন্যতম স্তম্ভে পরিণত হন এবং তিনি পদ্মশ্রী সহ বহু জাতীয় পুরস্কারে ভূষিত হন। ভারতীয় অভিনেত্রী, পরিচালক এবং চলচ্চিত্র নির্মাতা আশা ফারেক 1942 সালের 2রা অক্টোবর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি 1959 সাল থেকে 1973 সাল পর্যন্ত হিন্দি চলচ্চিত্রের শীর্ষস্থানীয় নায়িকা হিসেবে রাজত্ব করেন এবং তিনি 1972 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ভারতের কিংবদন্তি ফুটবলার, ম্যানেজার এবং প্রবাদ প্রতিম কোচ সুভাষ ভৌমিক 1950 সালের 2রা অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের মালদহে জন্মগ্রহণ করেন। তিনি মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং ভারতের জাতীয় দলের হয়ে অসামান্য অবদান রেখেছেন। মার্কিন অভিনেতা, মার্শাল আর্ট আর্টিস্ট ও সঙ্গীত শিল্পী জো লারা 1962 সালের 2রা অক্টোবর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্মগ্রহণ করেন। তিনি টিভি সিরিজ টারজান দ্য এপিক অ্যাডভেঞ্চার্স এ টারজান চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ও জনপ্রিয়। বাংলাদেশের খ্যাতনামা গায়ক, গীতিকার, গিটারিস্ট ও ব্যান্ড দল নগর বাউলের প্রধান ফারুক মাহফুজ আনাম জেমস 1964 সালের 2রা অক্টোবর নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ব্যান্ড সঙ্গীতের জগতে গুরু নামে পরিচিত এবং তিনি রক সঙ্গীতে এক অনন্য অবস্থান গড়ে তুলেছেন। তিনি বাংলা ও হিন্দিতে অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতের কিংবদন্তি চিত্রশিল্পী রাজা রবি বর্মা 1906 সালের 2রা অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি ইউরোপীয় শিল্পধারা ও ভারতীয় ইতিহাস পুরাণকে মেলবন্ধন করে চিত্রকলায় নতুন দিগন্ত সূচনা করেছিলেন। বাংলাদেশের ভাষা সৈনিক, রাজনীতিবিদ ও আইনজীবী খালেক নওয়াজ খান 1971 সালের 2রা অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তিনি মরণোত্তর 21 পদকে ভূষিত হন। মার্কিন অভিনেতা রক হাডসন 1985 সালের 2রা অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি হলিউডের স্বর্ণযুগে রোমান্টিক ও নাট্যধর্মী চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং তিনি পরবর্তীতে টেলিভিশনেও জনপ্রিয়তা পান। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতি বছর 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী পালন করা হয়। 1869 সালের 2রা অক্টোবর জন্মগ্রহণকারী মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে এই দিবসটি উদযাপন করা হয়। এই দিবসটি ভারতের একটি অন্যতম জাতীয় দিবস এবং এই দিনটিতে ভারতে ছুটির দিন থাকে। এই দিনে ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যথাযথ মর্যাদায় গান্ধী জয়ন্তী পালিত হয় এবং সারা ভারত জুড়ে প্রার্থনা, পরিষেবা এবং শ্রদ্ধার মাধ্যমে গান্ধী জয়ন্তী পালিত হয়।
বিশেষ করে নয়াদিল্লির রাজঘাটে গান্ধীর স্মৃতিস্তম্ভে যেখানে তাকে দাহ করা হয়েছিল সেখানে সকলে শ্রদ্ধা অর্পণ করে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শহরে প্রার্থনা সভা ও স্মরণ সভার মাধ্যমে এই দিনটি উদযাপন করে। প্রতি বছর 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়। 2004 সালের জানুয়ারি মাসে প্যারিসে ইরানি নোবেল বিজয়ী শিরিন এবাদি তার একজন হিন্দু শিক্ষকের কাছ থেকে দিবসটির ব্যাপারে একটি প্রস্তাবনা গ্রহণ করেন। পরে 2007 সালে সোনিয়া গান্ধী জাতিসংঘে সিদ্ধান্তটি পেশ করেন। 2007 সালের 15 জুন জাতিসংঘের সাধারণ সভায় 2রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষণা করা হয়। বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অহিংসা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতি বছর 2রা অক্টোবর বিশ্ব অহিংসা দিবস পালন করা হয়। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, পাওয়া না পাওয়া, মায়া, মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।